কেমন লাগলো? কি বলবেন এই ছবিটা নিয়ে আগে একটু বলুন। দেখো, আমি একটা কথা বলবো, আমি অন্য কথা বলছি না, একদমই না। আমি ওই যে প্রথম শুরুয়াতটা করেছিলাম, প্রত্যেক ব্যক্তির একটা স্বাতন্ত্র্য বোধ থাকে, এবং সেটা যদি শিল্পের সঙ্গে যুক্ত হয় তার দুটো দিক ক্যারি করে। একটা হচ্ছে তার প্রবণতা হয় সেই শিল্পী নিজেকে প্রকাশ করার, তিনি যে বিশেষ কাজটা করেছেন সেইটা কিভাবে তিনি প্রকাশ করবেন এবং তৈরি করবেন। যেহেতু তার একটা সামাজিক দায় আছে, সেই দায় অনুযায়ী তিনি সেই সম্পর্কটা কিভাবে গঠন করবেন। এখানে সম্পর্কের দুটো দিক। একটা হচ্ছে যে ভদ্রলোক রিহ্যাবিলিটেশন সেন্টার করেছেন তার অজস্র কাহিনী, ইনসাইড দ্য জেল নয়, আউটসাইড দ্য জেল, তার যে রেজোনেন্স থাকে, এটাকে বলে, এইটা আমেরিকান নেশা যারা করে সেই নেশার জায়গাটাও কিন্তু একটা রিহ্যাবিলিটেশন সেন্টার থাকে, যেখানে তাকে তার মস্তিষ্কটাকে নেশার বাইরে আনা। ঠিক তেমনি এটাও একটা নেশার মতো, যে নেগেটিভিটি ভাবা, ফলে খুন করা, চুরি করা, ডাকাতি করা, অন্য দুষ্কর্ম করা, যাতে অন্যের ক্ষতি হয়, সেইটাকে চেঞ্জেবল জায়গায় এনে একটা পজিটিভ মানুষ তৈরি করা। এই যে মিশনটা নিয়ে কাজ করেছেন, এবং ডাক্তারবাবু সেখানে এই ঘটনাগুলো তাকে বিচলিত করেছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে ইন্ডিয়ান যে জেল, ওদের প্রত্যেককে দেখবে যে ডকুমেন্টারিটার মধ্যে আছে, ওদের জেলের সঙ্গে আমাদের জেলের তফাৎ হচ্ছে, আমাদের মেঝেতে শুতে দেয়, একটা চট বড় মোটা দেয়, একটা কম্বল দেয়, হ্যাঁ, বিছানার ঢাকার জন্য চাদরও দেয় না। হ্যাঁ, ওরা ওই বিভিন্ন ন্যাকড়া ভরে ওই চটটাকেই বালিশ করে দেয়, আর ওই থাকতে হয় মেঝেতে, এবং পর 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 একটা সেলে নাই নাই করে হলেও 30 থেকে 32 জন থাকে। ওদের ওখানে সিঙ্গেল কট, ফলে মানুষ হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে ওদের যে বোধ এবং রিয়ালাইজেশনের যে বোধ, এ দুটো আলাদা। আর আমার এখানে পঙ্গপালের মতো জেলে আছে। একটা জেলে বিশেষ করে ইয়ে করে বলি, সেন্ট্রাল জেলে 3 রকমের জেল: সেন্ট্রাল জেল, ডিস্ট্রিক্ট জেল, সাব ডিভিশনাল জেল। সেন্ট্রাল জেলে কেবলমাত্র কয়েদির সংখ্যা হচ্ছে 2500-এর ওপর, ফলে তাদের রান্না দুবেলা, মানে মানে ভাবা যায়। এবং তাদের যে ডিস্ট্রিবিউশন এবং তাদের যে ওয়েজেস মিনিমাম 15 টাকা ছিল, এখন সেটা বেড়ে 30 টাকা হয়েছে পার ডে, এবং সেটা ব্যাংকে জমা হয়। সেটা কিন্তু 94 সালের পর থেকে। ফলত ওদের কয়েদিদের মান আর আমাদের মান, আমরা যখন কাজ শুরু করলাম 2006, আমি তখন মানে কি বলবো, ওরা বিশ্বাসই করতো না যে আমরা কোনো উপকার, ভদ্রলোকেরাও উপকার করতে পারি, কারণ ওদের এত অবিশ্বাস যে বলার নেই। ফলে একটা বিশ্বাস ভঙ্গের জায়গাটা কি করে তৈরি করলাম জানো? ওদের সঙ্গে পাত পেরে খেলাম। জেলের মধ্যে ছেলে মেয়ে এক জায়গায় হওয়া যায় না, সেই আইন ভেঙেছি, রবীন্দ্রনাথ করেছি। এবং শুধু তাই না, ওই
রায় বেশে লম্বা ঠ্যাঙে বাঁশের ওপর সুপার তো বলতে আরম্ভ করলেন, ইনি আমাদের চাকরি খাবেন, বাঁশে চেপে দেয়াল টপকে পালিয়ে যাবে। আমার কোনোটা পালাই। প্রথম দিল্লি আমরা কলকাতায় শো করলাম, করে তারপরে দিল্লি শো করলাম 3টে। এই কোনো গার্ড নেই, কোনো পাহারাদার নেই, দিল্লি শো করে ফিরলাম। তারপরে বুদ্ধবাবু গোটা পশ্চিমবঙ্গে এই থেরাপির কাজ শুরু করলেন এবং তার মূল উদ্যোক্তা, তাকে আমার স্যালুট। তার নাম মিস্টার বি.ডি. শর্মা, বংশীধর শর্মা। তিনি প্রথম আইজি প্রিজন হয়ে এসেছিলেন। এইটা যখন সমস্ত জেলে এইটা ছড়িয়ে মানে আইনগত ভাবে ইয়ে হলো, তারপরে সবাই কাজ করতে আরম্ভ করলো 2008 থেকে। এবং শুধু তাই না, আমি ওই জেলে লড়াই করেছি অনেক ভাবে। ওর মধ্যে প্রেম হয়েছে, তাদের বিয়ে দিয়েছি, এবং দিল্লিতে নিয়ে গিয়ে রক্তকরবী রবীন্দ্রনাথ করতে গিয়ে তাদের কি বলে ওটাকে, বিয়ের পর হনিমুন হনিমুন করেছে। তারপরে পারমিশন নিয়ে আমাকে রাত্রিরে ফোন করে বলছে, বাবা বাচ্চা নেব। আমি বললাম নিয়ে নাও, সরকারি পয়সায় হয়ে যাবে, কারণ উদ্দেশ্যটা অন্য জায়গায়। এবার বাচ্চা দুটো যখন জেলে ইয়েতে ওদের তত্ত্বাবধানেই হলো, তখন আমি প্রশ্ন তুললাম, এরা কেউ 18 বছর, কেউ 20 বছর জেল কাটছে, থিয়েটার করছে, রবীন্দ্রনাথ করছে, তাসের দেশ করছে, তোতা কাহিনী করছে, রক্তকরবী করছে, এবং প্রাণ দিয়ে অ্যাক্টিং করছে। বাইরে ঘুরে এসে নিজের স্বাভাবিক সত্তা পরিচয় দিচ্ছে, সত্যবোধে নেগেটিভ কোনো কাজ করছে না। তাহলে এদের কেন মুক্ত করে সমাজে নিয়ে আসবেন না? আর এই বাচ্চা দুটো, এই যে থেরাপির ফসল, এই থেরাপি জনিত কারণে এই বাচ্চা দুটোর জন্যে এরা তো কোনো অন্যায় করেনি, তাহলে এদের মুক্ত করবেন না কেন? এই করে আমার 80 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন ছাড়া পেয়েছে। তফাৎ হচ্ছে এরা এইটার জন্য যে মূল্য পায়, আমেরিকাতে বসে একটা সভ্য দেশ, মানবিকতার মূল্যায়ন সেখানে আছে, ধর্মের মূল্যায়ন আছে। আর আমাদের দেশে ধর্ম নিয়ে মারপিট হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এইটুকুই বলার যে ওদের কাজের সঙ্গে আমাদের কাজের বিস্তর তফাৎ, ভাবনার তফাৎ। আর ছবি, যে আমাদের জেলের মধ্যে ক্যামেরা ঢোকে না। আমি তো গত বছর আমার ডকুমেন্টারি আমি দেখিয়েছি, ওই জেলের ডকুমেন্টারি। সেই ডকুমেন্টারির নাম রিজুভিনেশন। এই প্রীতম নূপুরদের যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, তাতে দেখিয়েছিলাম আমার। কি তাই তো? হ্যাঁ, এই ডকুমেন্টারি কারোর কাছে নাই। জেলের অভ্যন্তরে ক্যামেরা ঢুকিয়ে ডকুমেন্টেশন, এটা আর কারোর কাছে নাই। আমার কাছে 30 ঘন্টার ফুটেজ আছে এখনো। সবাই চাইছে এটাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে, দেব না। আমি আমার ডকুমেন্টারি বিক্রি করিনি।